আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার, সম্মানিত মুহিব্বিন ইকরাম, আমার সম্মুখে যারা আছেন, আজকে সকলে আন্তরিক মুবারকবাদ এবং সম্মান জানাই। আজকের পবিত্র রমজানুল মুবারকের মাসের আজকে নিশ্চয়ই সকলে আপনারা তারাবি পড়েছেন, আমরাও তারাবির নামাজ আদায় করেছি। আজকে সাহরির সময় সাহরি গ্রহণ করে আগামী দিন আমাদের যে রোজা রাখার পর্ব শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর যেন করে নেন। এই রোজা, এই সম, এই রমাদান, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যেই ব্যক্তি রমজান মুবারকের মাসের এই সময় দিন পেল, তার উপরে এই রোজা রাখা ফরজ হয়ে যায়। মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, ধৈর্যের সঙ্গে, সহিষ্ণুতার সাথে, মানবতার সঙ্গে আজকে নতুন এক বছর পারি হয়ে যাওয়ার পরে এই রমজান মুবারকের মাস আল্লাহ পাক আমাদেরকে ভাগ্যে এনায়েত করেছেন। প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে, মহামারী, সকল কিছুর পেরিয়ে আজকে আমরা রমজানের প্রস্তুতি নিয়ে সামনে এগোচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। দূরে কাছের বন্ধুরা যারা আছেন, সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। বরেণ্য উলামা ইকরাম বাংলাদেশের যারা আছেন, তাদের জবান থেকে অবশ্যই আপনারা ইতোমধ্যেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনে থাকবেন রমজানের মুবারকের মাসের তাৎপর্য, সাহরির তাৎপর্য, তারাবির নামাজ, নিয়ম নীতি সব কিছু আপনারা অনেক ভালো জানেন। তারপর তাদের জবান থেকে আপনারা শুনেছেন। আমি অত্যন্ত ছোট মানুষ, আমি নগণ্য মানুষ, আপনাদের সম্মুখে মাঝে মাঝে উপস্থিত হই, একটু কথা আলাপ আলোচনা করি। ভুলভ্রান্তি হতে পারে, ত্রুটি বিচ্যুতি হতে পারে। মানুষ মাত্রই ভুল আছে, ত্রুটি আছে। যেখানে ভুল হয়, ত্রুটি হয়, অথবা কোরআন হাদিস শরীফের হয়তোবা কোনো ভুল ত্রুটি বিচ্যুতি যদি থাকে বলার মধ্যে, আপনারা আমাকে স্মরণ করায় দিলে আমি সেটা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের সাহরি প্রথম পর্ব শুরু হবে। তারাবি চলে গেল। কোনো ব্যক্তি যদি সঙ্গত কারণে রোজা যদি রাখতে নাও পারে, তারাবি এবং রোজা ইফতার সম্পর্কে দুটি কথা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা। কোনো কারণে কেউ যদি রোজা রাখতে নাও পারে, তবু সে তারাবির নামাজ সে আদায় করবে, এটা হলো সুন্নত। তাহলে তারাবির নামাজ সে আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি রোজা রাখলো কিন্তু তারাবির নামাজ আদায় করলো না, তার রোজাটা এমন হয়ে যায় যে একটি পাখিকে যদি ডানা দুটি কেটে দেওয়া হয়, তাহলে পাখিটা আর উড়তে পারে না। রোজা রাখলো কিন্তু তারাবি পড়লো না, তার রোজাটা এমন ধরনের হয়ে যায়। আর এই সাহরি আমরা গ্রহণ করব, এই বরকত আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাতের শেষাংশ পর্যন্ত এই সাহরি আমরা টেনে নেব। খুব প্রথম রাত্রিতে খাওয়া দাওয়ার পর সারার পরে অনেকক্ষণ পর্যন্ত বসে থাকলাম, এমনটি যেন না হয়। শেষ পর্যন্ত আমাদের খাওয়া চালাইতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। রমজান মুবারকের মাসের এ বরকত হাসিলের জন্যে আমরা সাহরি আমরা গ্রহণ করব। যদি কোনো ব্যক্তি এই সাহরি গ্রহণ করার পরে যদি নিয়ত করে ফেলে, যেমন সময় এখনও খাওয়ার সময় যদি আরও আধা ঘন্টা থাকে, কিন্তু সাহরি গ্রহণ করেছেন এবং তিনি নিয়ত করে ফেলছেন, তাহলে পরে দ্বিতীয় আবার তিনি খেতে পারবেন কি না? হ্যাঁ, সাহরির সময় পর্যন্ত নিয়ত করলেও তারপরেও তিনি খেতে পারবেন। যে তারাবির নামাজটা যে আপনি পড়বেন,
এই তারাবির নামাজের যে নিয়তটা করবেন, প্রথমে তারাবির নামাজ, পরে তো আজকে আপনার সাহরির কথা আপনার আসবে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতি তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। আর যদি ইমামের পিছনে জামাতে পড়েন তাহলে ইক্তদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। আমি এই রমজানুল মুবারকের মাসের সুন্নত তারাবি এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে পড়িতেছি আল্লাহু আকবার। অথবা একাকী যদি কেউ সঙ্গতি কারণে পড়েন তাহলে তিনি নিয়ত করবেন যে আমি তারাবির নামাজ পড়িতেছি সুন্নত কিবলামুখী হয়ে আল্লাহু আকবার, এটা তিনি পড়তে পারেন। আর রমজানুল মুবারকের মাসে সাহরির পরে আপনি যে নিয়তটা করবেন, নিয়তটা যে করবেন সেই নিয়তটা হলো, যারা আরবিতে পারেন আরবিতে করবেন। নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমজানুল মুবারকে ফাদ্দাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমি আগামী দিনের রমজান মুবারকের মাসের আমি ফরজ রোজা রাখার জন্যে আমি নিয়ত করেছি, হে আল্লাহ আপনি কবুল করে নেন। বাংলা যদি পারেন তাহলে পরে নিয়ত করবেন এইভাবে, যেটা বললাম আমি এইভাবে নিয়ত করবেন। আরবিতে যারা পারেন তারা ওইভাবে নিয়ত করবেন। আবার এমনটি যদি হয় যেমন আপনি সাহরির সময় সকালে খাওয়া দাওয়া করলো, আপনিও খেয়ে নিলেন, কিন্তু আপনি আগামী দিন রোজা থাকবেন কি থাকবেন না এটা আপনি এখনও সিদ্ধান্ত নেননি, তাহলে সাহরি আপনি গ্রহণ করলেন, করার পরে বেলা উঠে গেল, তারপরে আপনি এখন পর্যন্ত কিছু আপনি খান নাই। এখন বেলা ঢলার আগ পর্যন্ত মোটামুটি 11টার মধ্যেই আপনি যদি নিয়তটা করে ফেলেন তাহলে আপনার ওই দিন রোজাটা আপনার হয়ে যাবে। কিন্তু যদি আপনি নিয়ত না করেন, সাহরি খেলেন কিন্তু রাখবেন কি রাখবেন না কোনো সিদ্ধান্ত নাই, এইভাবে করে যদি বেলা ঢলা পর্যন্ত হয়ে গেল তাহলে নিয়ত করলে আপনারা রোজাটা হবে না। কিন্তু ওই দিন যে কোনো কারণ ছাড়াই, সঙ্গত কারণ ছাড়াই আপনি যে রোজাটা রাখলেন না, এই জন্য আপনি কিন্তু গুনাহগারী হবেন। কিন্তু মুসাফির অবস্থা যদি আপনি থাকেন, কোথাও সফরে গেছেন, এই অবস্থা থাকেন, তাহলে এখানে একটা আল্লাহ পাক একটা অপশন দিছেন যে মুসাফির অবস্থায় কেউ থাকলে সে রোজা রাখলেও পারে, সে ওই দিন রোজা না রাখলেও পারে, তবে তাকে একটা রোজা কাজা করতে হবে। সাহরি খাওয়ার পরে দেখা গেল যে আপনার সময় আছে, নিয়ত করে ফেলছেন, তারপর আপনাকে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সাহরি খাওয়ার পর আপনি একটু রেস্ট নিয়েছেন, নেওয়ার পর আপনার পান খাওয়ার হয়তো অভ্যাস আছে, পান মুখে দিয়েছেন, কিন্তু দেখা গেলো যে আপনি আজান দিয়ে ফেলছে, সকাল ভোর হয়ে গেছে, তাহলে এমন সময় আপনি কী করবেন? পান মুখে থেকে ফেলে দিবেন, ওই দিন রোজা রাখতে হবে, পরে তাকে একটা রোজা কাজা করতে হবে। রমজানুল মুবারকের মাসে সাধারণত বছরে একবার এই রোজাটা আসে, কিছু সমস্যা হয়, সেটা হলো অনেক সময় মনে থাকে না। যেমন হয়তো পিপাসার তো আপনি পানি আছে, হয়তো পানি আপনি খেয়ে ফেললেন বা ভাত খেয়ে ফেললেন, এরকম যদি কেউ হয়ে যায়, এটা হলো ভুল ক্রমে। একটা হলো ভুল ক্রমে, তার মানে একটা হলো খাতা, একটা হলো নিসিয়ান। আপনি ভুলে গেছেন যে আপনি রোজাইন, এটা ভুল হয়ে গেছে আপনার, এটা আপনি ভুলে গেছেন। আরেকটা হলো মনে আছে, স্মরণে আছে রোজা, কিন্তু হঠাৎ কিছু আপনি খেয়ে ফেলছেন, বা আপনি অথবা হঠাৎ আপনি করেছেন, উজু করার সময় পানি ভিতরে আপনি চলে গেছে, গোসল করার সময় পানি ভিতরে আপনি হয়ে গেছে, এরকম রোজা ছিলাম স্মরণ থাকা অবস্থায় যদি হঠাৎ কেউ হয়, তাহলে এটা ওই দিন না খেয়ে থাকতে হবে, ওই দিন পরে একটা রোজা তাকে কাজা করতে হবে। যেমন কেউ ভুলক্রমে যদি পেট ভরে ভাত খায়, তবু তার রোজা তার হয়ে যাবে। যে ভুলে গেছে, এখন সে ভাত খেয়ে ফেলছে, ভুলে গেছে পানি 5 গ্লাস খেয়ে ফেলছে, তাহলে তার রোজা কাজা করতে হবে, রোজা হয়ে যাবে। কিন্তু 1 গ্লাস পানি মুখে না, সে কুলি করলো অথবা সে হাত মুখ দিল, কিন্তু গলার ভিতরে পানি হঠাৎ এক ঢুক চলে গেছে, তাহলে এই সময় এই পর্যায়ে তাকে রোজা একটা কাজা করতে হবে, কিন্তু ওই দিন রোজা তাকে থাকতে হবে। আর ইচ্ছাকৃতভাবে রোজা কেউ থাকার পরে যদি সে রোজা ভাঙে বা খায়, এরকম যদি তার রোজা ভাঙ্গার সঙ্গত কারণ নাই, কিন্তু সে রোজা ভেঙে ফেলছে ইচ্ছাকৃতভাবে, তাহলে পরে ওই দিন তো রোজা তাকে রাখতেই হবে, না খেয়ে থাকতে হবে। রোজা চলে গেল একটা, তারপরে 60টা একাধারে 60টা রোজা তাকে কাফারা স্বরূপ তাকে অবশ্যই আদায় করতে হবে। আর এমন যদি হয়
যে রোজা সে রোজা রাখছে, কথা ঠিকই, কিন্তু তাকে এইভাবে করে সে আদায় করলো। আর এমনটি যদি হয় রোজাই সে রাখতে পারে না, অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চলাচল হয়তো করতে পারে না, বা রোজা রাখলে তার এমন অসুখ দুরারোগ্য ব্যাধি তাকে বেড়ে যাবে, কোনোভাবেই তার রাখা সম্ভব না, তাহলে পরে সে তার ওই রোজার জন্যে সে তখন কি করবে, এক একটা রোজার জন্য তাকে ফিদিয়া তখন তাকে আদায় করতে হবে। ওই সময় ওই এলাকাতে ওই সময়ে যে টাকাটা ফিতরার জন্যে নির্ধারণ করা হয়েছে ওই পরিমাণ টাকা এক ব্যক্তিকে, রোজাদারকে সে প্রতিদিনের জন্য সে দিবে। তারপরে 1 মাস রাখতে তার যা খরচটা হয় ওই পরিমাণ খরচটা তাকে বিয়ার করে দেবে। সে তখন রোজাগুলি তার পক্ষ থেকে এগুলো সে আদায় করবে। তাহলে পরে আশা করা যায় আল্লাহ পাক তাকে হেফাজত আল্লাহ পাক তাকে করবেন। রমজানুল মুবারকের মাসে আমাদের যে কাজটা করতে হয় সেটা 2টা জিনিস আছে রমজানুল মুবারকের মাসে। সেটা হলো 1 নম্বর হলো জাকাত আদায় করতে হয়, জাকাত প্রদান করতে হয়। আর একটা হলো ফিতরা। তো ফিতরা যদি ওই দিন শুবে সাদেকের সময়, ঈদের নামাজের শুবে সাদেকের সময় যদি তার হাওয়ায় যে আসলা প্রয়োজনীয় সংসারের ব্যবস্থাপনার পরে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা পয়সার মালিক যদি সে থাকে ওই দিন, তাহলে তার উপরে ফিতরা হলো ওয়াজিব। আর জাকাত হলো যে 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণের পরিমাণ টাকা, অর্থ অথবা স্বর্ণ অথবা রূপা 1 বছর পর্যন্ত যদি তার ঘরে থাকে স্টে করে, তাহলে পরে তার জন্য জাকাত 100 টাকায় 2.5 টাকা জাকাত। কিন্তু স্বর্ণ যদি তার 7.5 ভরি হয় তাহলে তার জাকাত আদব হবে না। আর রূপাও যদি 52.5 তোলা না হয়ে 50 হয়, 51 তোলাও যদি হয়, তবুও তার প্রতি জাকাত ওয়াজিব তার প্রতি হবে না। আর এই মাসআলাটা জেনে আমাদের এগোতে হবে। আর জাকাতের টাকাটা যদি আমরা রমজান মাসের প্রথমেই যদি আমরা আদায় করে দিই, তাহলে গরিব দুঃখী যারা আছে তারা আমাদের সেই টাকা দিয়ে তারা পূর্বে থেকেই তারা কেনাকাটা করতে পারে এবং তারা ঈদের মধ্যে কিছু তারা বাজারঘাটও তারা করতে পারে। কিন্তু আমরা কি করি, যে জাকাত অর্থবিত্তে গেলে একবারে ঈদের দিন, হয়তো ঈদের পরের দিন এগুলো আমরা দেওয়া শুরু করি। অর্থাৎ ফিতরার ব্যাপারটা আলাদা এবং জাকাতের ব্যাপারটা কিন্তু আলাদা। আর এই জাকাতের এই টাকা আপনি অর্থবিত্ত আপনি দিবেন, গরিবদেরকে দিবেন। প্রকৃতপক্ষে জাকাতটা যেভাবে দেওয়ার নিয়ম এবং সিস্টেম যেটা আমাদের দেশে, সেগুলো আমরা খুব কমই করে থাকি। আমরা জাকাতের টাকা দিয়া আমরা শাড়ি লুঙ্গি এগুলো আমরা সাধারণত আমরা বিতরণ করে থাকি। জাকাতের এই বিশাল অঙ্কের টাকাটা দিয়ে যদি একটা গরিব দুঃখীদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা যদি আমাদের সমাজে করতাম, তাহলে একটা মানুষ সে কিন্তু স্বাবলম্বী হয়ে যেত। কিন্তু একটা মানুষ একটা শাড়ি লুঙ্গি দিলে সেটা দিয়ে তার সংসার সে চালাতে সে পারে না। আসুন বন্ধুরা, জাকাতের টাকার হিসাবপত্রটা আমাদের এই সাংসারিক জীবনে আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেকটা পরিবর্তন আমরা করতে পারি। আমরা যদি 20,000 টাকা একজনকে যদি দিয়ে দিই, তাহলে সে একটা ভ্যান বা রিক্সা অথবা কিছু কেনাকাটা করে সে তার সংসারটা সে চালাইতে পারে। আর যদি একটা জাকাতের আমি তাকে একজনকে 1,000 দিলাম, আরেকজনকে 500 দিলাম, এরকম করতে করতে 10 লক্ষ টাকাও দেওয়া হয়ে যাবে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কাউরের তেমন কিছু এটা হবে না। ইসলাম তো বিধান করেছে, জাকাতের যে বিধান করেছে, তাতে জাকাত যদি প্রকৃতপক্ষে বাঙালিরা আমরা ভালো মতো জাকাত যদি দেই এবং জাকাতের হিসাবপত্র তাৎপর্য যদি বুঝি, তাহলে দেখা যায় প্রত্যেকটা এলাকাতে অনেক গরিব মানুষ তারা আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে যাবে এবং তারা নিজের পায়েও তারা দাঁড়াতে তারা পারবে। আলহামদুলিল্লাহ। আসেন তারাবির এই প্রসঙ্গ যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, যেই ব্যক্তি 1 গ্লাস পানি দেয়া, একটা খুরমা খেজুর দেওয়া হলেও কোনো ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবে। আর যেই ব্যক্তি ইফতার করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাআজ্জালু ফিল ইফতার ওয়া তাআখারু ফিস সির, তোমরা ইফতারের ওয়াক্ত হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করো
আর আর সাহরিটাকে তোমরা একটু একটু দীর্ঘায়িত তোমরা করে নাও। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মুবারকের মাসে এটা করার তৌফিক এনায়েত করেন এবং তারাবির নামাজ পড়ার তৌফিক এনায়েত করেন। এখন বর্তমানে এই পরিস্থিতির কারণে, এই করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে সকালে আমরা বাড়িতেই আমরা তারাবির নামাজ আমরা আদায় করে থাকি, আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। আর গরিব দুঃখীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি রমজান মুবারকের মাসের বাতাসের মতো আমি দানকারী হয়ে যাই। অতএব এই সময় যারা দানের হাতকে যারা বাড়িয়ে দেব, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেবেন। আর একটি আমল যেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। তারাবির মধ্যে আমরা এই কথাটা পড়ি, এটা তো কত মূল্যবান একটা কথা, হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা যে পড়বে আল্লাহ পাক তাকে আগুন থেকে তাকে নিষ্কৃতি দিবেন। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কত সুন্দর একটি কথা। এই আমলটা আমরা আনার চেষ্টা করি। আর আর রমজান মুবারকের মাসে যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, এই কোরআন শরীফ হাসরের ময়দানে তাকে জান্নাতে সুপারিশ করে তাকে নিয়ে নেবে। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় যারা আমরা করোনা ভাইরাস এই মহামারী দুর্যোগের মধ্যে অনেক গরিব মানুষ, অনেক ঘরে আটকা থাকা আবদ্ধ মানুষ, যারা দিনমজুর খেতে পারে না, তারা আজকে আবদ্ধ হয়ে গেছে। মাননীয় সরকার প্রধানের পক্ষ থেকে অনেক ত্রাণ বিতরণ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা মোবারকবাদ জানাই। এবং অনেক বন্ধুরা অনেক সহযোগিতা করেছেন, বিশেষ করে পুলিশ বন্ধুরা যারা আছেন তারা এত কষ্ট তারা করেন। আজকে একটা লাট যদি নষ্ট হয় পুলিশ বন্ধুরা তারা ওঠান। আজকে করোনা ভাইরাসে যারা আপন স্বজনের কাছে হতে যাচ্ছে না, পুলিশরা তারা জানাজা দিচ্ছেন এবং তারা কবরস্থ করতেছেন, তারাই আবার নামাজ পড়তেছেন। প্রায় 220-30 জনের মতো পুলিশ বন্ধুরা যারা আছেন করোনা চিকিৎসা করার জন্য, তাদের সেবা করার জন্য, তারাও করোনা ভাইরাসে তারা আক্রান্ত হয়ে পড়েছেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সেবা অত্যন্ত সুন্দর এবং ভালো, মোবারকবাদ জানায়। আল্লাহ পাক আপনাদেরকে আরও বড় করেন এবং আপনাদের সাথে আইন প্রয়োগকারী সংস্থার যতগুলি ডিপার্টমেন্ট যারা কাজ করেছেন, সুন্দর মতো কাজ করেছেন। মাননীয় সরকার প্রধান তার মন্ত্রী পরিষদ নিয়ে আমাদের দেশে যথেষ্ট এই দুর্যোগ মোকাবেলা করেছেন এবং ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছেন, মানুষদেরকে অনেক সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে আরও অনেক বড় বানাক, অনেক সুন্দর বানাক। সেই সঙ্গে আজকে যাদেরকে হয়তো আমরা মনে করি অমুকে ফুটবলার, অমুকে ক্রিকেটার, সে ইসলামের কি বুঝে, সে ইসলামের কি জানে। দেখেন বন্ধুরা, মানুষকে ছোট করা কখনো উচিত না। অনেকে মুখে দাঁড়িয়ে রাখে না, অনেকে প্যান্ট পরে, অনেকে শার্ট পরে, মাথায় টুপি পরে না ঠিক, কিন্তু মনের দিক থেকে সে অনেক ভালো মানুষ এবং অনেক সুন্দর মানুষ। আপনারা দেখেন তামিম ইকবালের কথা বলেন, সে কিন্তু এই করোনা ভাইরাসে ত্রাণ সামগ্রী বিতরণ করতেছেন, যেই ফোন দেয় তার পাশে তিনি দাঁড়াচ্ছেন। তাহলে পরে কত সুন্দর। মুন্না এবং আফজাল তারাও আমাদের পাশে দাঁড়াইছেন। এবং শুধু তাই না, অলরাউন্ডার সাকিব আল হাসান সেও আমাদের পাশে দাঁড়াইছেন, জনগণের পাশে তিনি দাঁড়াইছেন। তার ব্যাটটা 20 লক্ষ টাকা বিক্রি করেছেন। এই 20 লক্ষ টাকা, এই টাকাটায় করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য সে দান করেছেন। এটা কি বিশাল একটা ব্যাপার না? আমি মনে করব যে এই দানের কারণে আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেবেন এবং আল্লাহর উলি আল্লাহ বানিয়ে দেবেন। আজকে পশ্চিম জার্মানির ওই খেলোয়াড় যে উজিল, সে রোজা রাখার পরেও সে ওই বিশ্বকাপে সে খেলেছেন, তাদের সঙ্গে ব্রাজিল হেরে গেছে। আপনারা জানেন সেই উজিল কি করেছে, তার কত লক্ষ ডলার সে টাকা পেয়েছে। সেই টাকাগুলি গাজার শিশুদের জন্যে তিনি সব ব্যয় করেছে। তাহলে কি ফুটবল খেলে, কে ক্রিকেট খেলে, কে অমুকটা তমুকটা হ্যানত্যান করে, এগুলোর কোনো মানে নাই। কিন্তু মানবতার জন্য যারা করবে, এই মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম আমি মনে করি। আজকে মানিকগঞ্জের পিসাব আমি তো সমাজের জন্য এত কিছু তো করতে পারি নাই। আমি তো আসলে যা করার দরকার, যা মানবতার দরকার, যা দেশের জন্য দরকার, আমার এই ছোটো বয়সে আমি কি করতে পারছি? এত কিছুই করতে পারিনি। দোয়া চাই দেশবাসীর জন্যে, আমিও যেন দেশের জন্যে, মানুষের জন্যে, মানবতার জন্যে অনেক কিছুই কিন্তু করতে পারি এবং করার যোগ্যতাও আল্লাহ পাক যেন আমাকে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে নেন। যারা আজকে এই দুর্যোগ মুহূর্তে যারা আগে আসছেন, আল্লাহ পাক তাদেরকে ভালো করবেন, আল্লাহ পাক তাদেরকে রহম করবেন। এবং রমজান মুবারকের মাসে আমরা দোয়া করি, হে আল্লাহ, রমজান মুবারকের মাসের রহমতের মাসে তোমার এই গজব যা কিছু আছে আল্লাহ তুমি লাঘব করে দাও এবং তুমি সরায় নাও এবং সুন্দর করে দাও আমাদের জীবন।
অতীত জীবনের সমস্ত গুণাগুলি থেকে আমরা মাপ এবং আমরা ক্ষমা চাই। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। সে দয়াল প্রভু, দয়াল আল্লাহর প্রতি আমরা ভরসা রাখি, আমরা তার কাছে আমরা পানা চাই, আর তিনি আমাদেরকে গ্রহণ করে নেবেন সমস্ত বিপদ থেকে। আর সেই তরি আমরা, মানবের এই তরি আমরা আল্লাহ পাকের দিকে আমরা চালাচ্ছি, আমাদেরকে কবুল করে নেবেন আল্লাহ পাক, রহমত এবং বরকত করে নেবেন। সেই জন্যে তার দরবারে আমাদের আকুতি এবং আমাদের মিনতি। এমন আমি আপনাদের সামনে একটি আধ্যাত্মিকমূলক একটি গজল পরিবেশন করতে চাই, শুধু যান। পার করো দিনের বন্ধু ভব সিন্ধু, পার করো আমারে